হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাওয়ার্ড নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব স্পোর্টস অ্যাওয়ার্ড। স্পোর্টস অ্যাওয়ার্ড স্পোর্টস অ্যাওয়ার্ড নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে প্রথমে আসছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদের নামে দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ কে ছিলেন? মেজর ধ্যানচাঁদ ছিলেন ভারতের একজন বিখ্যাত হকি প্লেয়ার। তার আসল নাম ছিল ধ্যান সিং। বলা হয় তিনি চাঁদের আলোতে রেল লাইনের উপর দিয়ে হকি খেলা প্র্যাকটিস করতেন। তার জন্য তার সহযোগীরা বা তার কলিগরা তাকে ধ্যান সিংয়ের পরিবর্তে ধ্যানচাঁদ বলে ডাকতো। এরপর থেকে ধীরে ধীরে ধ্যান সিং নাম পরিবর্তিত হয়ে তিনি ধ্যানচাঁদ নামে পরিচিত হন। এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু করা হয় 1991 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে এবং এই 1991 খ্রিস্টাব্দে যিনি প্রথম জয়লাভ করেন অর্থাৎ প্রথম বিজেতা হলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের প্রথম বিজেতা হলেন বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ। এই বিশ্বনাথ আনন্দ একজন চেস প্লেয়ার ছিল, অর্থাৎ তিনি দাবা খেলতেন। এই পুরস্কারে দেওয়া হয়, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে দেওয়া হয় 25 লক্ষ টাকা। 25 লাখ টাকা দেওয়া হয় বিজেতাদের। 25 লাখ টাকা। 2024 খ্রিস্টাব্দে মোট 4 জন এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জেতে। এই 4 জন কে? 4 জন হলেন, 1 নাম্বার ডি গুকেশ। 2 নাম্বার মনু ভাকার। 3 নাম্বার হরমনপ্রীত সিং। 4 নাম্বার হলেন প্রবীণ কুমার। এই 4 জন 2024 খ্রিস্টাব্দে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জেতেন। এবার অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার দেওয়া শুরু করা হয় 1961 খ্রিস্টাব্দ থেকে। অর্থাৎ এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের অনেক আগে থেকে এই অর্জুন পুরস্কার দেওয়া হতো এবং অর্জুন পুরস্কারে বিজেতাদের দেওয়া হয় 15 লাখ টাকা। 15 লাখ টাকা পুরস্কার দেওয়া হয় বিজেতাদের। 3 নম্বর স্পোর্টস অ্যাওয়ার্ড হলো দ্রোণাচার্য পুরস্কার। এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় 1985 খ্রিস্টাব্দ থেকে। 1985 খ্রিস্টাব্দ থেকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এই দ্রোণাচার্য স্পোর্টসম্যানদের দেওয়া হয় না। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় স্পোর্টসম্যানদের কোচদের দেওয়া হয়। এই দ্রোণাচার্য পুরস্কার 2 ক্যাটাগরিতে দেওয়া হয়। 1 নাম্বার ক্যাটাগরি হলো রেগুলার। এই রেগুলারদের দেওয়া হয় 10 লাখ টাকা এবং 2 নম্বর ক্যাটাগরি হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট যারা জেতে
তাদের দেওয়া হয় পুরস্কার হিসেবে দেওয়া হয় 15 লাখ টাকা। 15 লাখ টাকা দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট যারা বিজেতা তাদের। 4 নম্বর অ্যাওয়ার্ড হলো মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড। মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার। এই মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয় কলেজ এবং ইউনিভার্সিটির স্পোর্টসম্যানদের। এবং এই মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার বিজেতাদের দেওয়া হয় 15 লক্ষ টাকা। 15 লাখ টাকা পুরস্কার দেওয়া হয় বিজেতাদের। এবং এই মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার এই পুরস্কার দেওয়া শুরু হয় 1956-57 খ্রিস্টাব্দে। 1956-57 খ্রিস্টাব্দ থেকে এই মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া শুরু করা হয়। 5 নম্বর স্পোর্টস অ্যাওয়ার্ড হলো মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাওয়ার্ড দেওয়া হয় 2002 খ্রিস্টাব্দ থেকে। 2002 খ্রিস্টাব্দ থেকে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়। এবং এই মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্টে বিজেতাদের দেওয়া হয় 10 লাখ টাকা। 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এবার আমরা দেখব গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অর্থাৎ বীরতা পুরস্কার। বীরতা পুরস্কার, এই বীরতা পুরস্কার দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো শান্তিকালীন বীরতা পুরস্কার, আর একটা হলো যুদ্ধকালীন বীরতা পুরস্কার। শান্তিকালীন বীরতা পুরস্কার, আর একটা হলো যুদ্ধকালীন বীরতা পুরস্কার। যুদ্ধকালীন বীরতা পুরস্কার। শান্তিকালীন বীরতা পুরস্কারকে বলা হয় অশোক পুরস্কার বা অশোক চক্র, এবং যুদ্ধকালীন বীরতা পুরস্কারে বলা হয় বীর চক্র। অশোক চক্র কি কি বা শান্তিকালীন যুদ্ধ পুরস্কার কি কি? 1 নম্বর হলো অশোক চক্র, অশোক চক্র। 2 নম্বর হলো কীর্তি চক্র, কীর্তি চক্র। 3 নম্বর শৌর্য চক্র। অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র। যুদ্ধকালীন বীরতা পুরস্কার কি কি? যুদ্ধকালীন বীরতা পুরস্কার হলো 1 নম্বর হলো পরমবীর চক্র, পরমবীর চক্র। 2 নম্বর মহাবীর চক্র, 3 নম্বর বীর চক্র। বীর চক্র। তাহলে শান্তিকালীন বীরতা পুরস্কার বা শান্তিকালীন গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের 1 নম্বর আছে অশোক চক্র, 2 নম্বর কীর্তি চক্র, 3 নম্বর শৌর্য চক্র। 3 নম্বর শৌর্য চক্র। এবং বীরতা পুরস্কারের 1 নম্বরে আছে যুদ্ধকালীন পুরস্কারে, যুদ্ধকালীন বীরতা পুরস্কার 1 নম্বর পরমবীর চক্র, 2 নম্বর মহাবীর চক্র, 3 নম্বর বীর চক্র। এবার এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটা বা বীরতা পুরস্কার যদি যুদ্ধকালীন এবং শান্তিকালীন দুটো একত্রে দেওয়া হয়, তবে এর র্যাঙ্ক, কোন পুরস্কারের র্যাঙ্ক কত হবে? 1 নম্বরের র্যাঙ্ক হবে পরমবীর চক্র, 2 নম্বরের র্যাঙ্ক হবে অশোক চক্র, 3 নম্বরের র্যাঙ্ক হবে 2 নম্বরের র্যাঙ্ক হবে অশোক চক্র, 3 নম্বরের র্যাঙ্ক হবে
মহাবীর চক্র। 4 নম্বরের র্যাঙ্ক হবে কীর্তি চক্র। 5 নম্বরের র্যাঙ্ক হবে বীর চক্র এবং 6 নম্বরের র্যাঙ্ক হবে শৌর্য চক্র। এটি গেল গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বা বীরতা পুরস্কার। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।